সীমান্ত সুরক্ষা নিয়ে আগেই নিজের সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে আরও একবার সামনে এলো। সেখানে শীর্ষ নেতৃত্ব থেকে কড়া নির্দেশ, দ্রুত সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শেষ করতে হবে। রাজ্যে ক্ষমতায় আসার পরই বিএসএফ এর হাতে জমি তুলে দিয়ে সীমান্ত রক্ষা নিশ্চিত করেছিল রাজ্যের নতুন মন্ত্রিসভা। সেই নিয়ে বিশেষ সমন্বয় বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে একজোটে সীমান্ত রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের ডিজি, মুখ্য সচিবের। পরিষ্কার নির্দেশ যে সীমান্তে নজরদারি যেমন বাড়াতে হবে, তেমনই কিন্তু দ্রুত যে ফেন্সিং এর কাজ, সেই ফেন্সিং এর কাজও করতে হবে। কোথায় কোথায় জমি নিয়ে কি সমস্যা রয়েছে বা কোথায় কত জমির দরকার, তা কিন্তু আজ পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা আধিকারিকদের সামনে তুলে ধরে বিএসএফ। প্রতিটি সীমান্তবর্তী এলাকার ডিএমএসপিদের সামনে কিন্তু তাদের রুটম্যাপ তুলে ধরা হয়। প্রয়োজনে আরও আধুনিক যন্ত্র নিয়ে এসে কাঁটাতার দেওয়ার কাজ শেষ করতে হবে। সংবেদনশীল জায়গায় দরকারে ত্রিস্তরীয় কাঁটাতার। সীমান্তবর্তী কোন কোন জেলায় কত জমি প্রয়োজন তাও জানানো হয়েছে ডিএমএসপিদের। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা, আজকে রাজ্যের মানুষের সুরক্ষা। কিন্তু অদ্ভুতভাবে আগের সরকার তারা এই সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জমি দিন বিএসএফকে জমি দিন, বেড়া বানাতে হবে। ওই দিক থেকে রোহিঙ্গারা ঢুকছে, টেররিস্টরা ঢুকছে, পাত্তাই দেয়নি। উত্তর পূর্বে নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ চিকেন স্নেক। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেখানে নিরাপত্তার জন্য অতিরিক্ত জমি চেয়েছে এসএসবি। পরিকাঠামো উন্নয়নের জন্য 7টি হাইওয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলোচনা হয়েছে সেনা ছাউনির সংখ্যা নিয়েও। জমায়েত সরাতে ও জনসংযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে সেনা ও পুলিশ। আজকে চিকেন নেক বলুন কি আমাদের বর্ডার বলুন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের জন্য না, সারা ভারতবর্ষের জন্য। শুধু নিজের সুরক্ষা, নিজের মানুষের সুরক্ষা নিজেদেরই ব্যবস্থা করতে হবে। নবান্নে বৈঠক সারার পাশাপাশি শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী। অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার সাথে সাথে যে সমস্ত উপদ্রুত এলাকা রয়েছে সেখানে যাতে ত্রিস্তরীয় ফেন্সিং করা হয়, সেই সমস্ত বিষয় কিন্তু নির্দেশ আজ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে বিএসএফ এবং সমস্ত যারা প্রশাসনিক মহল রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হলো। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।